আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পাপ, অন্যায়, অশ্লীলতা সকল কিছু দূরীভূত করে হজ আদায় করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মেহেরবানি করে এবং দয়া করে একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেন, অর্থাৎ তার জীবনের সকল গুণাগুলি ক্ষমা করে দেন। যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হজ আদায় করবে, হজের একমাত্র ফল হলো, প্রাপ্য হলো জান্নাত। এই জান্নাতেই তিনি প্রবেশ করবেন। এজন্য সামনে হজ আসছে আমাদের, যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন, প্রিয় ভাইয়েরা, হজ আদায় করবেন। টাকা পয়সা আমাদেরকে শান্তি দিতে পারবে না, সম্পদ ছেলে মেয়ে আমাদেরকে শান্তি দিতে পারবে না। আমাদেরকে শান্তি দিবে একমাত্র রব্বুল আলামিনের বিধান, কোরআনের নীতি। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, প্রিয় ভাইয়েরা, অতি সময়ের মধ্যে আল্লাহ পাকের হুকুম পালন করে নিজেকে ধন্য করবেন। অন্যথায় কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।